বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে সমুদ্র ষাঁড় এবং মোটু পাগলুর যুদ্ধ। আর কে হারালো, চলুন শক্তিশালী ষাঁড়ের মারামারি এবং মোটু শক্তিশালী মারামারি দেখে আসি। মোটু একদিন রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক তখন মোটু শুনতে পায় যে শহরের মেজর ঘোষণা দিচ্ছে যে একটা সমুদ্রে ষাঁড় এসেছে, আর যে ষাঁড়টাকে মারতে পারবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সেই কথা শুনে মোটু চলে যায় স্টেজে এবং ষাঁড়টিকে ধরার জন্য রাজি হয়ে যায়। তখন মেজর সাহেব বলেন যে তুমি কি পারবে? মোটু তখন সাহসিকতা বলে হ্যাঁ, আমরা বীর সিং, আমি বীর মোটু পাগলুর জুড়ি, আমি পারবো। তখন মোটু তার বন্ধুর কাছে চলে যায় এবং বন্ধুদেরকে দেখায় যে এই ষাঁড়টিকে আমাদেরকে ধরতে হবে, তাহলে আমরা 10,000 টাকা পাবো। তখন তার বন্ধুরা রাজি হতে চায়নি, কিন্তু 10,000 টাকার লোভে ওই ষাঁড়টিকে ধরার জন্য সবাই রাজি হয়ে যায়। কিন্তু ফটোতে দেখাচ্ছিল অনেক ছোট ষাঁড়, তাই সবাই মিলে ওরা রেডি হয়ে যায় এবং মেজর সাহেবকে বলে একটা সাবমেরিন নেয়। আর সাবমেরিনে চড়বে এবং সবাই চলে যাবে সমুদ্রের মাঝখানে। এবার মোটু সাবমেরিনে ঢুকে যায়, আর ডক্টর ঘসিটা পাতলু সবাই একে একে ঢুকে যায় সাবমেরিনের ভিতর এবং তারা ষাঁড়টিকে মারার জন্য রওনা দিয়ে দেয়। সমুদ্রের ভিতর যায় তারা ষাঁড়টিকে খুঁজতে থাকে কিন্তু পায় না। হঠাৎ মোটু দেখতে পায় যে তার সামনে একটি ষাঁড় চলে এসেছে, আর মোটু ভাবে যে এত ছোট ষাঁড় আর তা মারার জন্য 10,000 টাকা আমাদেরকে দিল। আর তখনই সেই বড় ষাঁড়টি চলে আসে সেখানে, আর ডক্টর ঘসিটা বলে যে এই ষাঁড়টাকে মারা আমাদের পক্ষে অসম্ভব। তখন ষাঁড়টি সাবমেরিনটিকে ধাক্কা মারতে লাগে, আর মোটু বলে না, আমাদের পক্ষে সবই সম্ভব। আর তখন সবাই মিলে পালাতে লাগে ওই ষাঁড়টার থেকে বাঁচার জন্য। যেহেতু ষাঁড়টা আকারে অনেক বড় ছিল, তাই তাকে মারা অসম্ভব ছিল মোটুদের পক্ষে। তাই তারা বাঁচার জন্য সবাই অনেক ভয় পেয়ে যায় এবং বাঁচার জন্য সাবমেরিনটা নিয়ে পালাতে থাকে সেই ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য। ষাঁড়টাও তাদের পিছু পিছু ধাওয়া করতে লাগে এবং তারা সাবমেরিনটি অনেক জোরে চালাতে লাগে। অবশেষে ষাঁড়টিকে তারা মারতে পারলো না এবং একটি গুহার ভিতর ঢুকে গেল। আর এর সঙ্গে আমার গল্প শেষ হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা।